প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তো তোমরা সকলেই জানো সম্প্রতি অর্থাৎ গতকাল মহামান্য হাইকোর্ট রায় অনুযায়ী কিন্তু ডব্লিউবিপিআরবির তরফ থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যে কত হাজার ছেলে মেয়ে শর্টলিস্ট হয়েছে পিএমটি পিএটির জন্য। তো এখানে কিন্তু ৬০,১৭৮টি ছেলে মেয়ে কিন্তু শর্টলিস্ট হয়েছে পিএমটি পিএটির জন্য। তো আমরা সরাসরি ন্যাচারালি যেটি তোমাদের মাঝে আলোচনা করব, এই ৬০,১৭৮ জনের মধ্যে কত হাজার ছেলে মেয়ে পিএমটি পিএটি কোয়ালিফাই করেছে এবং লাস্ট পর্যন্ত কত হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছে, এটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এর পাশাপাশি তুলে ধরবো এই যে ৬০,১৭৮ জন ছেলে মেয়ে পিএমটি পিএটির জন্য শর্টলিস্ট হয়েছে, এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ কতটা ছেলে মেয়ে শর্টলিস্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো সরাসরি। এবং মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রে কত হাজার ছেলে মেয়ে শর্টলিস্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো। তো এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমাদের মাঝে সরাসরি ফুল ইনফরমেশানটা তুলে ধরছে এবং যে সমস্ত প্রার্থীরা সরাসরি একেবারে ডব্লিউবিপিআরবির ওয়েবসাইট থেকে সরাসরি জানতে চাও তাদেরকে বলবো তোমরা নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চ বারে আসবে, জাস্ট এখানে সার্চ করবে ডব্লিউবিপিআরবি বলে। তো ডব্লিউবিপিআরবি বলে সার্চ করবে, সার্চ করার সাথে সাথেই কিন্তু তোমরা একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান দেখতে পাবে, রিক্রুটমেন্টস ডব্লিউবিপিআরবি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এরকম রিক্রুটমেন্টস বলে একটি অপশান আসবে, এখানে আসার পরে ফার্স্ট যে অপশানটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে ভিউ ডিটেলস আছে, জাস্ট এই ভিউ ডিটেলসে তোমরা একটা ক্লিক করবে, দেখবে রিক্রুটমেন্ট ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 তারিখে একটা কিন্তু নোটিশ দেওয়া হয়েছে গতকাল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মহামান্য হাইকোর্টের আদালতের রায় অনুযায়ী কিন্তু এখানে ক্যান্ডিডেট শর্টলিস্ট পিএমটি পিএটির একটা কিন্তু পুরোটা ডিটেলস এখানে তুলে ধরেছে, অর্থাৎ শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই যে গেট ডিটেলস আছে, এই গেট ডিটেলসে তুমি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এরকম তোমাদের একটি নোটিশ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই নোটিশ দিয়ে মেনলি বোঝানো হয়েছে যে তোমাদের একটি শর্টলিস্ট পিএমটি পিএটি শর্টলিস্ট দেওয়া হয়েছে, সেই শর্টলিস্টটা এখানে প্রকাশ করা হয়েছে। তারপরে ব্যাগে চলে যাবে, ব্যাগে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এই 12/3 একটি নোটিশ দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোন কোন ক্যান্ডিডেটরা শর্টলিস্ট হয়েছে সেই শর্টলিস্টের তালিকাটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এই গেট ডিটেলসে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের তালিকাটা ওপেন হয়ে যাবে। তুমি নিজে থেকে জেনে নিতে পারবে যে তুমি কত নাম্বার পেয়েছো। ঠিক আছে, তো সরাসরি দেখে নেওয়া যাক একটু, তারপরে কিন্তু ডিটেলস আমরা একটু আলোচনা করব। গেট ডিটেলসে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি লিস্ট তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্ট ফর পিএমটি পিএটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এইখানে কিন্তু মেনলি তোমাদের লিস্টটা এখানে তুলে ধরা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা শর্টলিস্ট হয়েছিল তাদের কিন্তু নাম এখানে দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেশান নম্বর উল্লেখ করা আছে, জেন্ডার অর্থাৎ ক্যাটাগরি উল্লেখ করা আছে এবং জেন্ডার অর্থাৎ মেল ফিমেল উল্লেখ করা আছে। তারপরে এখানে তোমাদের ক্যাটাগরি উল্লেখ করা আছে এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের নাম আছে এবং অভিডেন্স রিটেন মার্কস অর্থাৎ 85 নম্বরের মধ্যে তোমরা কত নম্বর পেয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো এই রকম প্রার্থী কিন্তু আছে 60,178 জন প্রার্থী আছে। ঠিক আছে, যারা শর্টলিস্ট হয়েছিল। তো এর মধ্যে কতটা সংখ্যক মেয়েরা শর্টলিস্ট হয়েছে এবং কত সংখ্যক ছেলেরা শর্টলিস্ট হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ডিটেল শর্টলিস্টের তালিকাটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দেবো। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো মেনলি যে সমস্ত প্রার্থীরা শর্টলিস্ট হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে টোটাল ক্যান্ডিডেট শর্টলিস্ট ফর মেল ফিমেল পিএমটি পিএটি 7,178 জন কিন্তু শর্টলিস্ট হয়েছে। তো এখানে জেন্ডার আমরা উল্লেখ করেছি মেল, ঠিক আছে, এবং ক্যাটাগরি উল্লেখ করেছি এবং টোটাল শর্টলিস্ট ক্যান্ডিডেট। তো ইউআর থেকে যে সমস্ত পুরুষ প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 4,820 জন শর্টলিস্ট হয়েছে পিএমটি পিইটির জন্য। ঠিক আছে, পিএমটি পিইটির জন্য কিন্তু শর্টলিস্ট হয়েছে 4,820 জন। ঠিক আছে, এবং যে সমস্ত প্রার্থীরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন পুরুষ প্রার্থীরা তাদের ক্ষেত্রে কিন্তু শর্টলিস্ট হয়েছিল 5,826 জন এবং ওবিসি এ
ওবিসি এ ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছিলেন তাদের ক্ষেত্রে 8,506 জন শর্টলিস্ট হয়েছে। একটু শরীরটা খারাপ আর তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, ঠিক আছে? আমার উচ্চারণটা সঠিক হচ্ছে না, তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, ঠিক আছে? তো এসসি ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শর্টলিস্ট হয়েছিল 14,591 জন, এবং এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত পুরুষ প্রার্থীরা বিলং করেছিলেন তাদের ক্ষেত্রে শর্টলিস্ট পিএমটি পিএটির জন্য শর্টলিস্ট হয়েছিল 2,791 জন, এবং ইডব্লিউএস কিন্তু 5,673 জন। টোটাল এই মেল ক্যান্ডিডেটদের টোটাল শর্টলিস্ট হয়েছিল কিন্তু 42,207 জন, ঠিক আছে? তো এই যে তোমরা যে তোমাদের যে লিস্ট বার করলো মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী 60,178 জন শর্টলিস্ট হয়েছিল পিএমটি পিএটির জন্য, তার জন্য কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শর্টলিস্ট হয়েছিল 42,207 জন। ক্লিয়ার? এবার আমরা ফিমেল প্রার্থীরা দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট কিন্তু শর্টলিস্ট ফর মেল ফিমেল পিএটি 60,178 জন টোটাল কিন্তু ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছিল। তার মধ্যে ফিমেল কতজন শর্টলিস্ট হয়েছিল সেটা ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো ইউআর কার্ড এখানে জেন্ডার আমরা উল্লেখ করেছি, ক্যাটাগরি এবং শর্টলিস্ট ক্যান্ডিডেট এখানে তালিকাটা আমরা উল্লেখ করেছি। ইউআর প্রার্থীদের ক্ষেত্রে শর্টলিস্ট হয়েছিল 2,414 জন। ওবিসি বি ক্যাটাগরি থেকে যে সমস্ত মহিলা প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে শর্টলিস্ট হয়েছিল 2,265 জন। ওবিসি এ ক্যাটাগরি থেকে যে সমস্ত মহিলা প্রার্থীরা বিলং করছিলেন তাদের ক্ষেত্রে শর্টলিস্ট হয়েছে 2,957 জন। এসসি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের 6,514 জন। এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত মহিলা প্রার্থীরা বিলং করেছেন তাদের ক্ষেত্রে শর্টলিস্ট হয়েছে 1,561 জন। এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে যে এই সমস্ত মহিলা প্রার্থীরা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শর্টলিস্ট হয়েছে 2,233 জন। মোট টোটাল কিন্তু মহিলা প্রার্থীদের শর্টলিস্ট হয়েছে 17,971 জন, ঠিক আছে? এই কিন্তু মহিলা প্রার্থীরা শর্টলিস্ট হয়েছে। তাহলে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীরা কত হাজার ক্যাটাগরি ওয়াইজ কত হাজার ছেলে মেয়ে শর্টলিস্ট হয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরলাম। এবার আমরা সরাসরি তুলে ধরবো যে ইন্টারভিউতে কত হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছে সেই তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডব্লিউবি কনস্টেবল পিএমটি পিএটি ইন্টারভিউ। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে মূল টপিকটা তুলে ধরছি। তো এই মূল টপিকটা হলো এখানে কিন্তু তোমাদের 21,000 ছেলে মেয়ে কিন্তু ইন্টারভিউ দিয়েছে, এবং কিছু সংখ্যক প্রার্থীরা এখানে সরাসরি ইন্টারভিউতে অ্যাটেন্ড হয়নি, কারণ তারা এসএসসি জিডিতে চাকরি পেয়ে গেছে এবং বিভিন্ন সরকারি চাকরি পেয়ে গেছে। তারা কিন্তু এখানে সরাসরি তোমাদের এই যে ডব্লিউবিপি ইন্টারভিউতে কিন্তু অ্যাটেন্ড হয়নি, এবং বাদবাকি ছেলে মেয়ে কিন্তু সব পিএমটি পিএটিতে ফেল করেছে, ঠিক আছে? পিএমটি পিএটিতে ফেল করেছে। এই 21,000 ছেলে মেয়ের উপরে বেস করে কিন্তু তোমাদের কাট আপটা নির্ধারিত করা হবে, ঠিক আছে? তোমাদের যে কাট আপটা এখানে তোমাদের 11,749টা ভ্যাকান্সি আছে। এই 21,000 ছেলে মেয়ের উপর বেস করে কিন্তু এই 11,749টি ভ্যাকান্সি মিলিয়ে তোমাদের কিন্তু একটি নির্ধারিত কাট আপ তৈরি করা হবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের 21,000 ছেলে মেয়ে কিন্তু ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।